হে এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাবি আর আমি সেজেগুজে চললাম ননদের বাড়িতে, কারণ আজকে ননদের বিয়ে। আমাদের টোটো ওখানে নামিয়ে দিয়েছে, আমরা এত দূর হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই আমার বাবির সঙ্গে দেখা পড়ে যাবা। দেখতে পাচ্ছি বাবি আর বাবাইকে দেখতে পাচ্ছে এত দূরের থেকে। এই সেই দেখো আমাদের খেতে বসিয়ে দিয়েছে। খাওয়ার সময় আমি সব সময় ভিডিও করতে ভুলে যাই, শেষ পাতে দেখো দেখালাম। এখন চাটনি খাচ্ছি। তো সো এভরিওয়ান, রেডি হয়ে গেছি। একবারে বিকেলবেলা তোমাদের সামনে এসেছি। আমরা রেডি হয়েছি, বিছানায় তো একদম জঘন্য অবস্থা, সবাই রেডি হয়েছি। এই যে মা, বর্ষা এসছে, বনি এখানে রেডি হচ্ছে। বাবি তো বিকেল 5টায় রেডি হয়েছে, তার কারণ হচ্ছে ওর বিয়ের লগ্নটা অনেক আগেই। ওর বিয়েটা অন্যরকম পদ্ধতিতে হবে, তো এতক্ষণ হয়তো হয়েও গেছে। তো এখন ঘড়িতে 7টা বাজে, আমরা যাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাচ্ছি, অন্ধকারে আমাদের দেখাই যাচ্ছে না, আমরা হচ্ছে যাচ্ছি, দেখাই যাচ্ছে না আমাদের। মাকে দেখো ওই পাশে বসিয়েছি, যে মা পরে হবে। মামা ভুল বলে নাকি ভাবি জল খাও। এই যে আমরা এখানে দাঁড়িয়ে বিয়ে দেখছি, আর অনেকক্ষণ আগেই ওর সমস্ত কিছু শুরু হয়ে গেছিলো। আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেল, আর বাবি সোনা তো আগেই চলে এসেছিলো, বনির সাথে এসছে। তো এই দেখো এসেই তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আর আজকে ওকে এই লেহেঙ্গাটা পরিয়েছি। আর এখানে স্টল বসেছে সব আজকে আইটেম ভেজ। তো এখানে ফুলকপির পকোড়া আছে, সুইট কর্ন আছে, জিলাপি আছে। খাচ্ছ? হ্যাঁ, ফুচকা, এটা জিলিপি, জিলাপি। ক্যামেরার থেকে সামনে বেশি ভালো লাগছে।
প্রথমে শুধুমাত্র বাঁধাকপির পকোড়াটাই খেয়েছিলাম, তারপরে দেখো সুইটকর্ন টেস্ট করতে চলে এসেছি। সুইটকর্নের এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল, অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে নিতে হয়েছে। তো নিয়ে এসে এই যে দুজনে খাওয়া শুরু করে দিচ্ছি, বর্ষা আর আমি। আর এখানে বিয়ে মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার। আর আমাকে তো তাড়াতাড়ি চলে যেতে হবে, তার কারণ হচ্ছে বাবির কালকের থেকে এক্সাম আছে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। বাবির এক্সামও আছে, এটাও একটা কারণ। আর একটা কারণ আছে, আমার বোনের পরশুদিন বিয়ে, তো আমাদের কালকে যেতে হবে বোনের বাড়িতে, সেজন্য আমার সমস্ত জামাকাপড় গোছাতে হবে। আর এখনই পরে যাচ্ছিলাম, তো এখন উপরে যাচ্ছি, দেখতে যাচ্ছি খাওয়ার ওখানে যাব, যদি ফাঁকা থাকে মাদের ডাক দিব। চলো। উপরে এসেই আগে বাবিকে খাইয়ে দিলাম, কারণ অনেকটাই টাইম হয়ে যাচ্ছিল। তো তারপরে আমার খাওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তারপরে এখন মা খাচ্ছে, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বাড়ি চলে যাব। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাবির এক্সাম আছে, বাবিকে তাড়াতাড়ি সকালে উঠতে হবে, বাড়ি থেকে একটু পড়াতেও বসাতে হবে। তো চলো, আজকের মতো টাটা।